19 বছরী এক কিশোরীর ওপর 23 জন যুবক মিলে বারবার যৌন নির্যাতন করে এবং 6 এপ্রিল বারাণসী পুলিশের কাছে এমনটাই অভিযোগ করে কিশোরীর পরিবার। এবং তারা মূলত অভিযোগ করে যে 23শে মার্চ তার বাড়ি থেকে সেই কিশোরীকে তার এক বন্ধু নিয়ে যায়, তারপর একটি বন্ধ ঘরের মধ্যে তাকে যৌন নির্যাতন করা হয়, তার উপর হামলা চালানো হয়, তার উপর ভিডিও করা হয় এবং সেই কিশোরীকে মাদক আসক্ত করা হয় এবং সেই যুবক আরও 4 জন যুবক মিলে সেই কিশোরীর ওপর যৌন নির্যাতন করে। কিশোরীকে স্থান পরিবর্তন করে অন্য জায়গাতে নিয়ে যাওয়া হয় এবং গাড়িতে নিয়ে যাওয়ার সময়ও তার উপর যৌন নির্যাতন করা হয়, ভিডিও করা হয়। শুধুমাত্র তাই নয়, সেই অন্য একটি জায়গাতে গিয়েও একই কাজ করা হয় এবং এই 23শে মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত সেই কিশোরীর ওপর 23 জন যুবক মিলে বারবার একাধিকবার যৌন নির্যাতন করে। মনে হলো না কতটা নির্মম নৃশংস একটি ঘটনা, কিশোরীর ওপর কত বাজে একটি ঘটনা ঘটেছে। তবে আমি যদি বলি এই পুরো ঘটনাটাই মিথ্যে এবং এমনই অভিযোগ করেছে যুবকদের পরিবার, অর্থাৎ অভিযুক্তদের পরিবার, তাও প্রমাণ সহ। শুনুন এবার। ওই কিশোরী এই 6 দিন ধরে তার বান্ধবীর বাড়িতেই ছিল এবং তার বান্ধবীর বাড়ি তার বাড়ি থেকে মাত্র 500 মিটারের দূরত্বে এবং সে এই 6 দিন ধরে ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ ছিল, ফটো, রিলস বা ভিডিও শেয়ার করতো ইনস্টাগ্রামে এবং তার পাশাপাশি বিভিন্ন সিসিটিভি ফুটেজেও তাকে বিভিন্ন জায়গা ঘোরাফেরা করতে দেখা গেছে, বাইক চালাতে দেখা গেছে, তার বান্ধবীর সঙ্গে ঘোরাফেরা করতে, আড্ডা মারতে দেখা গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 23 জন যুবক মিলে যদি কোনো কিশোরীর উপর, কোনো মেয়ের উপর যৌন নির্যাতন করে, তার একটা ক্ষত বা তার চিহ্ন থাকবেই। কিন্তু জানলে অবাক হবেন, এমন কোনো ক্ষত বা এমন কোনো চিহ্ন সে মেয়েটির শরীরে পাওয়া যায়নি। বারাণসী পুলিশ ইতিমধ্যেই কিশোরীর পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে 16 জনকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে কিশোরীর পরিবারের কাছ থেকে অভিযোগ ও অভিযুক্ত পরিবারের কাছ থেকে পাল্টা দাবিগুলি শুনে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এখনও এই পুরো ঘটনাটি একটি তদন্তাধীন বিষয়। তবে আমি এই ঘটনাটির সত্য মিথ্যা যাচাই করতে যাচ্ছি না, তবে আমাদের কোনো কিছু বিশ্বাস করার আগে অনেক বেশি সচেতন, সাবধান এবং সতর্ক হতে হবে। জয় হিন্দ।